নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এখন সকালে আমি অনেক সকালে উঠেছি। আজকে অনেক আয়োজন, আর কি অনুষ্ঠান হচ্ছে চলুন আপনাদের সাথে শেয়ার করব। সকাল ভোর আজকে 4টের সময় উঠেছি। উঠে স্নান টান করে আমি আমার রান্না বান্না আমি শুরু করে দিয়েছি। আর আজকে ওপরে খাওয়া দাওয়া হবে, একটা অনুষ্ঠান। তো জানেনই যে কী অনুষ্ঠান আমাদের বাড়িতে হচ্ছে। আর এই যে এলাহি আয়োজন, যতটুকু আমার সামর্থ্য ততটুকু চেষ্টা করেছি সব কিছু দেওয়ার। তো এই যে প্রিয়াংশুকে নিয়ে এসেছি, আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। এখানে খাওয়া দাওয়ার পর্ব চলবে। আর এইদিকে রান্নাবান্না সব জিনিসপত্র থাকবে। আর ভোরবেলা উঠে একদম রান্নাবান্না সেরে তারপরে আমি এই যে একটু সকালবেলা একটু কীর্তন চালিয়েছি, হরে কৃষ্ণ। আর ওইদিকে তো প্রিয়াংশু ঘুমাচ্ছে। আর এইদিকে আমার বাড়ির সামনে পুরো গেট সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে। আর চলুন একটু এবার ওপরে যাওয়া যাক। ওপরেও আমার যেখানটাতে আমার মেয়েকে স্নান করানো হবে আর খাওয়া দাওয়া পর্ব চলবে, সেখানেও একটু বেলুন ডেকোরেট করছে এই জায়গাটাতে। আর অ্যাকচুয়ালি পূর্ব দিকে মুখ করে খাওয়াতে হয় যা কিছু একটা শুভ। আর এই যে ফাইনালি আমার কমপ্লিট ডেকোরেট করা। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তারপরে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বা 11:45 বাজে। তারপরে মেয়েকে নিয়ে আসলাম স্নান করাতে। এই যে আমার কি বলুন তো, এই যে পদ্ম ফুলের এই যে স্নান করার এই পাত্রটা, এটা মানে জানি না, মানে হট করে হয়েছে। তো এবার ততক্ষণ আমার মেয়ের সেরকম একটা জামা মানে কী দিয়ে পরাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তাও একটা ফাইনালি একটা ইয়েলো কালারের একটা এই জামাটা ছিল আলমারিতে, তারপরে ওটা বার করে পরালাম। আর বাড়ির সবাই এসেছে, মানে আমার আত্মীয় স্বজন ওরা তো কালকে এসেছিলো, আর বাদবাকি সবাই এসেছিলো। আর তারপরে খাওয়া দাওয়া করবো। অনেক পাড়ার সব লোকেরা সব একটু পরে এসেছিলো সবাই। সবাই এসে আমার মেয়েকে আশীর্বাদ করে গেছে। আর এই দিকে আমাদের 3জন দেখুন লড়াই করছে ওটার উপরে বসে। আর কি বলবো, ওরাও একটু এনজয় করে নিয়েছে। আর আমার মাথায় তো চুল মানে গাঁদা ফুল দিয়ে ভরা। তো আমি তো ভিডিও করেছি, এটার ভিডিও আর কি বলবো, এরাও একটু এনজয় করেছে সাথে আমার মেয়ে, মানে খুবই একটা আনন্দের বিষয়। তারপরে মেয়েকে তুলে নিয়ে তারপরে ওকে আবার বাথরুমে স্নান টান করিয়ে তারপরে আমি আবার রেডি করাতে বসেছি ভাত খাওয়ার জন্য। এই যে এইদিকে সাজানো হচ্ছে, ভাতের থালিগুলো সব রেডি করা হচ্ছে। এই যে আমার বোন আর আমার বৌদি মিলে ভাতের থালি রেডি করে দিচ্ছে, একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এদিকে দাদা চলে এসছে, আজকে মামার হাতে ভাগ্নি খাবে। অ্যাকচুয়ালি কী বলুন তো, মেয়ের ঘুম পেয়েছে প্লাস খিদে পেয়েছে, তাই জন্য খুবই কান্না করছিল খাওয়ার সময়। আর এখন একটু আশীর্বাদ করবে মেয়েকে মা। আমার মেয়েকে এই শাড়িটায় পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন যেন মানে খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর পৃথিবীর সকল বাচ্চারা যেন সবাই সুস্থ থাকে, আমি এই কামনাই করি। আর আমাদের বাড়ি সবার ফার্স্টে মানে মাই আশীর্বাদ করলো। আর এদিকে তো ওর গরম লাগছিলো, তাই জন্য আমি একটু হ্যান্ড ফ্যানটা একটু দিয়ে দিলাম, ওকে একটু হাওয়া কর, গরম লাগছিলো। আর ওইদিকে তো আমার রুমে তো এসি চলছিলো যাতে একটু গরমটা যাতে একটু কম লাগে। তাও একটু এইসব রয়েছে না, প্রদীপ টদীপ জ্বলছে, তাই জন্য খুবই গরম লাগছিলো।
আর এই যে ইনি আমার মামা। ও তো কান্না করে একদম দিচ্ছে, তার মধ্যে আমি মাঝে মধ্যে ওকে নিচ্ছি, আমি যে একটু নিয়ে নিই, আবার একটু দুধ খাইয়ে তারপর আমি আবার দিচ্ছি। এরকম অবস্থা, ওর খিদেও পেয়েছে প্লাস ঘুমও পেয়েছে, তাই জন্য ওর কিছুই ভালো লাগছে না। আর হচ্ছে যখন মানে অন্নপ্রাশনের সব থেকে একটা স্পেশাল জিনিসটা হলো যে জিনিস সব কিছু একটা থালায় বই আর পেন দিয়ে, তারপরে মাটি, তারপরে সোনা রূপো আর হচ্ছে টাকা আর সিঁদুরের কৌটো, এটা মানে সব দিয়ে এবার থালার মধ্যে ওই যে কী তুলবে, সবার ফার্স্টে ও তুলেছে সিঁদুরের কৌটো আর লাস্টের দিকে তুলেছিল পেন, আপনাদের বলে দিলাম। আর এইদিকে তারপরে ওইটা রেখে তারপরে আমার দাদা একটু মানে ভাত খাওয়ানো শুরু করে দিয়েছে। তো আজকের এই অন্নপ্রাশন পর্বটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে সবাই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমার কাছে আজকের এই স্পেশাল দিন, অনেক দিন ধরে আমি মিস্টার দত্তকে, আমার যতটুকু হলো মানে এটাই অনেক আমার কাছে। আমার অনেক দিনের শখ ছিল যে আমার মেয়ে হলে আমি আমার পদ্ম ফুলের মতো ওই যে ওখানটা ওই পাত্রটিতে আমি স্নান করাবো মেয়েকে, সব আশা আমার পূর্ণ করেছে আমার মিস্টার দত্ত। মানে আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই আমার মানে এই স্পেশাল দিনটা এসেছে আমার জন্য। মানে যেরকমভাবে আমি বলেছিলাম সব কিছুই আমার জন্য করেছে মিস্টার দত্ত। যে এখানটায় ডেকোরেট হবে, পুরো গেটে সাজানো হবে আর এখানেও সাজানো হবে আমার রুমে। তো সব কিছুই করেছে। আর ওই পাত্রটিতে স্নান করিয়েছে, সব কিছু মানে সুন্দরভাবে হয়েছে। তারপরে লোকজনও এসেছে, প্রায় অনেকজন 80 জনের মতো আমন্ত্রিত ছিল, তারাও এসেছিল। সবার প্রথমে একটু ক্যামেরা করার জন্য, যে ওরা বলছিল ক্যামেরাম্যান যে দিদি তুমি আগে বসো, তাই জন্য সবার আগে আমি বসেছিলাম মেয়েকে নিয়ে। আর ওর খুব গরম লাগছিল, তাই জন্য গোলাপ ফুলের মতো মালা সব কিছু প্রথমে করিয়েছিলাম। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।